বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা শাখার অধীনস্থ পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সালমান রহমান পল্লবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করেন। মেয়েটা বেড়াইতে আসছে, বাড়িতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, তো আমাদের লেটের কান্দা থেকে নিয়ে যাচ্ছে পূর্বদলা হয়ে শ্যামগঞ্জ যাওয়ার সাথে সাথে কিছু ছেলে পেলে 15-20 জন ছাত্রদলের যে আহ্বায়ক পূর্বদলা থানার পল্লবের নেতৃত্বে আটক করে এবং ওখান থেকে মেয়েটাকে আপনার গাড়ি থেকে টেনে হিচড়ে নামানোর পরে তারা একটা লোকালয়ের দিকে গলির দিকে নিয়ে যায়। তখন স্বাভাবিকভাবে যিনি ড্রাইভ করেন, পিছনে যেহেতু আর কেউ নাই, শুধু একটা মেয়ে, ড্রাইভ করলে কিন্তু স্টিয়ারিংটা করে তারপরে আসতে হয়। তো উনি দৌড়ায়া ওই মেয়েটার চাচা গাড়িটা রেখে দৌড়ায়া ওদের পিছনে যান। যাওয়ার পরে ওই পল্লব সহ ওরা সবাই মিলে ওই মেয়ের চাচা, আমার চাচা তো ভাই, ওকে থাপ্পড় দেন, ওনাকে আঘাত করেন এবং মেয়েটাকেও ওনার সামনে আঘাত করেন। মেয়েটার কানের দুল পড়ে যায় এবং ওখানেই ওনারা হেস্তনেস্ত করে, তারা শ্লীলতাহানি করে। এজি সাহেব আসছিলেন, পুলিশের আরও অনেক ঊর্ধ্বতনরা আসছিলেন, ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা বলেছেন, হুজুর আমরা এটা সম্পূর্ণভাবে দেখব, আপাতত আমরা এতটুকুতেই ওনাদের প্রতি আস্থা রাখতে চাই, এতটুকুই বলবো। আর সবচেয়ে কষ্টের বিষয় কি, এটা আপনাদেরকে শেয়ার করি একটু, যে 4 আগস্ট 5ই আগস্ট হাসিনার পতনের আগের দিন আমি এই শ্যামগঞ্জে, আমি ঢাকার দিকে রওনা হয়েছিলাম আন্দোলনে যাওয়ার জন্য। এই শ্যামগঞ্জে এই ছাত্রদলের কিংবা বিএনপির লোকদের সাথে আমি আন্দোলনে ছিলাম, শহীদ চেয়ারম্যান কিংবা আপনার যারা এখানে পল্লব বা এরা যারা ছিল এদের সাথে। আর এরাই 4 দিন আগের হাসিনার সময়ের মাজলুম আজকে আমার পরিবারের সাথে জালেম, আমার সাথে আন্দোলনকারী লোকগুলো আজকে আমার পরিবারের সাথে জুলুম করছে। আসলে এগুলো আমি নিজে এখনও বাস্তবে বলি, সকালে এখনও খাই নাই, দুপুরেও খাওয়া দাওয়া হয় নাই, তা আমি ঘুমও হয় নাই ঠিক মতো। আজকে নওগাঁয় আমার প্রোগ্রাম ছিল বা দেশে মাহফিল রেখে চলে আসছি। আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না যে 5ই আগস্টের পরে আমাদের সাথে এসব হবে, এটা কল্পনার বাহিরে। এই জন্য আপনাদেরকেও বলি, সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে, আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আন্তরিকতা দেখিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আসলে বলি, এই ওসির প্রত্যাহার চেয়েছিলাম, এটা আমি না করবো না, কিন্তু পরবর্তীতে যখন উনি আপনার দেখলাম যে না, সে রাতারাতি গিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে, তখন আমি যখন জানতে পারি তখন আমি পোস্ট সেটা এডিট করে করেছি। তবে আমার পোস্টের জায়গা যেটা আমি যেই কারণে করেছিলাম, এটা এখনও বলবো, একজন ওসির সামনে যদি একটা ছাত্রদলের একটা ছোট্ট ছেলে, ছাত্রদল মানে কি সেটি মুরব্বী হয়ে গেছে না, মুরব্বীদেরকে খাবার দেয়, তাইলে ওনার এখানে দায়িত্বহীনতাটা। কিন্তু উনি পরবর্তীতে যেটা বললেন যে আসলে হুজুর আমি পরবর্তীতে ব্যবস্থা নিয়েছি, তো এই জন্য আমি পরবর্তীতে ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি আমার পরিবারকে হেল্প করেছেন। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা ছিল যে ওসির সামনেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে নিরাপত্তাটা কোথায় থাকবে? যাক, এগুলোই বলার ছিল। পথ বলতে আমি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আমি তো আপনারা চিনেন, হাসিনার জুলুমের শিকার, পূর্বদলা থানায় আমার বাড়ি, লেটিকান্দা গ্রাম। আর এমনিতে আমি তো একজন ধর্মীয় আলোচক, বয়ান, এই আমার পরিচয়।